যা মনে করছিলাম তাই হয়েছে, যে সামনে কিছু যে পোলাপাইন কট খাইয়ে বসে আছে পুলিশের হাতে। তো ভাই বিশ্বাস করবেন না, যদি আরেকটু হয় আমি বমি করে দিব ভাই, শিওর আমি বমি করে দিব। যদি যা গ্রামের রাস্তার মধ্যে ঢুকার পর এটা কি দেখলাম আমি, ওই কই চুলকাইতেছে যে বাম পাশে দেখেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো কোনো প্ল্যানিং নেই, হুট করে বাসা থেকে বের হয়ে গেলাম যে মাওয়া ঘুরতে যাব। তো যাওয়ার আগে আমার বন্ধুকে কল দিয়ে নিয়েছি যে তুমি গাউসিয়া থাকো, আমি চলে আসব। তো ও মনে হয় এতক্ষণ দাঁড়ায় আছে, তো আমার তাড়াতাড়ি যেতে হবে। তো সকাল সকাল বাইক স্টার্ট দিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। তো আগে পরে আমি মাওয়া গিয়েছি, ওইটাও 150 সিসির বাইক নিয়ে। তো 125 সিসি দিয়ে কি সম্ভব আদৌ আমি জানি না। এটা দিয়ে মূলত ঢাকা আসা যাওয়া করা যায়, বাট এখন জানি না এটা দিয়ে আমি কি পারবো মাওয়া যেতে। তো আজকের এই ব্লগটা হতে চলেছে নরসিংদী টু মাওয়া ট্যুর। আমার বাড়ি থেকে পুরা মাওয়া যেতে লাগে 95 কিলোমিটারের মতো, মানে 100 কিলোমিটারই ধরা যেতে পারে। তাড়াতাড়ি আমার যেতে হবে গাউসিয়া, কারণ গাউসিয়া আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে কতক্ষণ ধরে। আর আমার এমনিতেও একটু লেট করে ফেলছে, এখন বাজে আনুমানিক 9টা সাড়ে 9টার মতো। তো খুব তাড়াতাড়ি নরসিংদী এসে পড়লাম। তো নরসিংদী এই জায়গায় সুন্দর ভাই ঢুকছি, বিশ্বাস করবেন না, হাতের বাম পাশে একটু তাকিয়ে দেখেন কি অবস্থা। এটা তো কিছুই না, ভিডিওর লাস্টে আরও টুইস্ট আছে, আরও দেখবেন। আর এই জেলখানার মরে গেলে আগে একটা ভয় পাইতাম, ভয়ের কি কারণ ওই যে বাম পাশে দেখেন। তো এখন আর ভয় করে না, কারণ এখন তো ড্রাইভিং লাইসেন্স সব কিছু ওকে। গাউসিয়া এসে দেখে আমার বন্ধু এতিমের মতো দাঁড়িয়ে আছে, আর আমারই দোষ, আমি ওকে বলছি 9টা বাজে ওই জায়গায় থাকতে, কিন্তু আমি 9টা বাজে নরসিংদী থেকে বের হয়েছি। তো আস্তে আস্তে মোটামুটি 20-30 মিনিট লেট করে ফেলছি। তো ওইটা কোনো ব্যাপার না, বন্ধু রাগ করে নাই। ড্যামরা রোডে ঢুকে আমি পুরাই অবাক, কারণ আশেপাশে কি সুন্দর সিনারি, এটা দেখে পুরা মনটা জুড়িয়ে গেল। মানে কোনো গাড়ি ঘোড়ার চাপ নাই এই রোডে, আর এই রোড দিয়ে আমি ডিরেক্ট যাত্রাবাড়ি যাব, যাত্রাবাড়ি দিয়ে মাওয়া রোডে আমি উঠবো। আর আশেপাশে কি সুন্দর ফেনাযুক্ত পানি, দেখতে পুরো খুবই জোশ ছিল। এইদিকে বাসের চিপায় স্পিডিং করতে করতে আমি চলে আসলাম মাওয়া রোডে। টোল বক্সে টোল দিয়ে আবারও গন্তব্য শুরু করি আমাদের মাওয়ার পথে। এই এক্সপ্রেসওয়ের আমি লাস্ট দিকে, কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশের দেখা পাই নাই, তাই আমি লাস্ট ব্রিজে গিয়ে স্পিড আস্তে আস্তে কমিয়ে দিচ্ছিলাম, কারণ এই জায়গায় নামার পথে মানুষ অনেক জোরে রাইড করে, যার কারণে সামনে পুলিশ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এমনটা 300 ফিটে হয়। 300 ফিটে যারা সচরাচর চলাচল করেন তারা হয়তো বা দেখতে পারেন যে এই ব্যাপারটা। তো এই জায়গায় আমি যাচ্ছি, তো আমার যা মনে করছিলাম তাই হয়েছে, যে সামনে কিছু যে পোলাপাইন কট খাইয়ে বসে আছে পুলিশের হাতে। তো মামার এই জায়গায় স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমি যদি এখান থেকে জোরে যেতাম তো হয়তো বা আমিও কট খাইতে পারতাম। কপাল ভালো হওয়ার কারণে বুঝে গিয়েছি আগে থেকেই। এক্সপ্রেসওয়ে থেকে আমি এক্সিট নিয়ে মাওয়া ফেরিঘাটের দিকে রওনা হলাম। তো আয়সা পড়লাম আমি মাওয়া ফেরিঘাট। তো এই জায়গায় পুরোই জনশূন্য। আর অনেকে বলতে পারেন যে এই দিনের বেলা আমি কেন আসছি, আর দিনের বেলা আসার কারণ হচ্ছে আমি আগে পরে কোনো দিন দিনের বেলা আসি নাই, আর রাতে কয়েকবার আমি আসছি, আর রাতেই হচ্ছে মাওয়ার আসল মজা। এখন বাজে 11টা, যেই এক ঠাডা মরা রৌদ্রের মধ্যে আসছি, বাইকটা এক চিপায় পার্কিং কইরা ছায়ার মধ্যে এখন বেরিয়ে পড়লাম হালকা একটা সুন্দর ভিউ এনজয় করতে। তো S23 আলট্রার একটা জুম বাড়ি না দিলে হয় না। এই ঠাডা পড়া রোডের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই জায়গার নৌকা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো আছে, আর পাশে মানুষ কি সুন্দর গোসল করতেছে। এখন গোসল করার ইচ্ছা ছিল, কিন্তু নামলেই নির্ঘাত জ্বর আসবে। তো এত কিছু বাদ দিয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো এই জায়গায় আমরা 900 টাকা দিয়ে অনেক দামাদামি করে একটা মাছ কিনেছি। কিছুদিন পরে পয়লা বৈশাখ, তাই ইলিশের দামটাই এখন তুলনামূলক বেশি। তো এই জায়গায় আমি কিছুক্ষণ ভিডিওগ্রাফি করে নিলাম। তো এই জায়গায় আমরা 2জন মানুষ আছি, 2জন মানুষের জন্য এতটুকু মাছ ইনাফ। মানে একজন 3টা পিসের বা 4টা পিসের মতো আমরা খেয়েছি। মানুষ আমরা 2জন, তাই আমাদের জন্য এতটুকু ঠিক আছে, তাই আমরা বেশি কিছু নেই নাই। আর এভাবেই খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ বেশি দেরি করেও লাভ নেই, কারণ এমনি তো দুপুরে অনেক রোদ। এই ঠাডা মরা আবারও রোদের মধ্যে বেরিয়ে গেলাম। এখন বাজে 1টার মতো। আমরা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে আবারও পাড়ি জমাই।